আমরা দেখেছি ইরান ইসরায়েলের সংঘাত, একের পর এক সংঘাত। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের সংঘাত হানা হয় এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানে। পুরো ঘটনাটি আমরা দেখেছি। তবে সেই ঘটনা, সেই যুদ্ধ ইতিমধ্যেই থেমেছে। তবে কতদিন থামবে এ বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে এবং তারই মাঝে ফতেহা জারি করা হলো। সেই ফতেহা কি আমরা জেনে নেব বিস্তারিত। পুরোটাই আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, এই যে ফতেহা জারি করা হলো এর পেছনে কি কারণ রয়েছে এবং ফতেহা জারি করায় ইরান ইসরায়েলের সম্পর্ক কিভাবে টানাপোড়া শুরু হবে বলে মনে করছো সত্যজিৎ? দেখো, প্রথমেই তোমাকে বলে রাখবো, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছিল এবং সেই যুদ্ধে কিন্তু জড়িয়ে পড়ে আমেরিকাও, কিন্তু শেষ মুহূর্তে দেখা যায় সেই যুদ্ধ কিন্তু থেমে গেছে আপাতত। কিন্তু যুদ্ধ থামলেও ইরানের যে ধর্মীয় প্রধান রয়েছে আয়াতুল্লাহ খামেনি, তিনি কিন্তু এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসলামিক শত্রু বলে ঘোষণা করলেন। ফলে স্বাভাবিকভাবেই যে যুদ্ধ আপাতত থেমে গেলেও যে ধর্মীয় শত্রু ঘোষণা এ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, আয়াতুল্লাহ খামেনি প্রত্যেক মুসলিমকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। সুতরাং বুঝতেই পারছো যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সে যুদ্ধ আপাতত থেমে গেলেও ইসরায়েল এবং ইরানের, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার প্রেসিডেন্টকে যেভাবে ইসলামিক শত্রু ঘোষণা করেছেন আয়াতুল্লাহ খামেনি, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, পাশাপাশি তিনি যেটা ঘোষণা করেছেন তা হলো আয়াতুল্লাহ মোরাকেম সিরাজি ইসলামিক দৃষ্টি, অর্থাৎ এই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তারা এক কথায় মুসলিমদের শত্রু। এবং এই শুধু তাই নয়, পাশাপাশি তিনি কিন্তু মুসলিমদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছে। এবং তার সাথে তোমাকে যোগ করব যে আয়াতুল্লাহ খামেনি তিনি যেভাবে ইরানে বিশেষ করে পারমাণবিক বিস্ফোরণ তৈরির একটা প্রক্রিয়া নিয়েছেন, যার ফলে কিন্তু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং ইসরায়েল সরাসরি আক্রমণ করে ইরানে এবং সেই আক্রমণে ঢুকে পড়ে কিন্তু আমেরিকাও। কিন্তু ঠিক সেখানে যেখানে আপাতত যুদ্ধবিরোধী পরিস্থিতি তৈরি হলেও আয়াতুল্লাহ খামেনি যেভাবে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুকে ইসলামিক শত্রু বলে ঘোষণা করলেন, যার ফলে নতুন একটা কিন্তু অস্থিরতার সৃষ্টি হতে পারে বলা যেতেই পারে। এবং তার সাথে তোমাকে আরেকটু যোগ করব, শুধু তাই নয়, এর মধ্যে যেটা ঘোষণা করেছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প দুজনকে কিন্তু মহাবের ঘোষণা করছেন এবং সেটাও কিন্তু মুসলিম ধর্মে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাবের কথাটি। সুতরাং বুঝতেই পারছো যে আবহ তৈরি হয়েছে, যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই যুদ্ধ বিরতি হলেও আয়াতুল্লাহ খামেনি যেভাবে বেঞ্জামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পকে ইসলামিক শত্রু বলে ঘোষণা করলেন, তার ফলে নতুন করে মধ্যপ্রাচ্যে কিন্তু উত্তেজনার সৃষ্টি হতেই পারে বলা যেতে পারে।